কি গলে কি করছো বুটা? হ্যাঁ কি করছো? তো বেটাবে এরকম একটা ভাষা তোমাদের উনি থেকে আমি শুনতে পাইছি যে এই ভাষা শুনতে নাকি তোমাদের খুব ভালো ভালো পাও তোমরা সকলে। তো তাই জন্য এরকম একটা ভাষা দিয়ে শুরু করছে আজকের ব্লগ। আর সকাল থেকে আর একটু ভিডিও বানাইতে লেট হয়ে গেছে কিউকি বুঝো না একটু লেদ ছুটি আছে, অনেকদিন শুটিং নাই আজকে, তো জন্য একটু লেদ খায়া পড়ছিলাম। তো ওই জন্যই হচ্ছে সকাল থেকে এক প্যাকেট চকলেট পুরো একা বাড়িতে বসাইয়া খাই নিচ্ছি। পড়তেছি না কেন প্যাকেট দিলা। ওকে, সব হচ্ছে আমি বাড়িতে বসে ঘরে বসে বসে সব খাই নিছি। খাওয়ানোর পর এবারে হচ্ছে আমি একটুখানি মায়ের কাছে যাবো গিয়া, তার কারণ তোমরা সকলে জিজ্ঞাসতেছো যে মা কেমন আছে, মা কেমন আছে। তো মায়ের থেকেও শোনা যে মা কেমন আছে। আর হচ্ছে আর কি কমু, ও আজকে আবার দাদা আসছে। তো আগে থেকে এখানে সব জামা প্যান্ট বাইর করে রাখছি, নেই বেটা নেই, নিবি যখন নিবি তো বটাই, তো এখান থেকে উঠাই নিয়ে যা যা। তো তাই জন্য এখানে বার করে রাখছি, যা নেওয়ানের আছে সব এখান থেকে নিয়ে যা। আর আলমারি আর খোলনের দরকার নাই, ওই জন্য সব রেডি করে রাখছি এখন থেকে, যে আইবি আয়া নিয়ে চলে যাবি একেবারে। তো যাইতেছি মায়ের কাছে গিয়া শুনুম। আমি যাচ্ছি হচ্ছে মায়ের কাছে, ঠিক আছে? যদি কালীপুরে যাই তাহলে তোকে বলে দেবো এক পাক ঘুরে আসিস, ঠাকুরও দেখা হলো। ওকে, তো অনেক একটা সময় হয়ে গেছে, এবারে গিয়া একটু দেখে আসে মা কি করে। মালা মালা হ্যালো বন্ধুরা, তোমরা সবাই এসো, আমার কাছে যাবো, উঠে দাঁড়াও। অনেক একটা সময় হয়ে গেছে, 1 ঘন্টা পার হয়ে গেছে, ঠিক আছে? ঘুমা চলে আইছিল যাচ্ছে, প্লুও বাইরে এসে গেছে, অপেক্ষা করছে প্লু। এখন ফোনে কথা তো ফোন তো আমারও আছে লাই, তো কথা বলার মানুষ তো আমার নাই জীবনটাতে। মা কার সাথে কথা বলে, কার সাথে দেখে আর একটা বার হাই করে। হ্যাঁ, তোমার কথা বলা হলো? বাবুর বউ ব্লগ দেখে বলতে তোমার নাকি শরীর আমি তোমার সাথে কথা বলবো বলে কখন থেকে আসছি বারবার। দেখি হাতটা দেখি, লোকজন জিজ্ঞাসা যে কেমন আছো। ফুসকাটা এখনো গলতেছে না। লোকজন জিজ্ঞাসা যে কেমন আছো, চলতেছে। কি হয়েছে লোকজন জিজ্ঞাসা? দাদুর বাড়ি কালী পুজো 2 তারিখে, বাবা মা ফোন করেছিল। এখন বাড়ি বাড়ি যেতে হবে? হ্যাঁ, বাড়িতে যেতে হবে না না 2 তারিখে, সেটা মার্চ মাসে কালীকে পুজো দিতে হবে না। তুমি এতক্ষণ কার সাথে কথা বলছিলে গো? ও বাবু সময় শক্তি বাবু ব্লগ দেখেছে তাই। তোমার বুড়ো ছেলে আজকে আসবে? তোমার নাকি? হ্যাঁ আসবে। কখন আসবে? তোমার খাট কখন আসবে? খাট লাগবে, বুড়ো ছেলেও লাগবে। কোনটা আগে চাই, বুড়ো ছেলে নাকি খাট চাই, কোনটা? খাট কখন আসবে তবে তো তাকে ডাকা যাবে, সে ঘুমাই। খাট দেখতে আসবে না, পরিষ্কার করতে আসবে। ও হ্যাঁ, ঠিক আছে, ওটাই করো ওটাই করো। ওকে হচ্ছে কাজ কমবে লাগাই দেওয়ার জন্য ওকে ডেকে আনা হোক। তো খাটটা আসলে আমি তাকে ডাকছি। তো হলো গিয়ে ব্যাপার, দেখলে সারাক্ষণ ফোনে কথা বলে, সারাটাক্ষণ। আমার ফোনে কোনো ফোন আছে একলাই, মায়ের ফোনের পর ফোন, ফোনের পর ফোন, হয়েছে ও হয়েছে। বুড়ো ছেলেকে কালকে দেখা যাবে 7টা থেকে 24 ঘন্টা দেখেন, ও সঞ্চালনা করবে সব কথা একের পর এক। মা ছেলে হবে ওকে তাকে বলতে থাকে সারাদিন। আমার দুপুর থেকে বিকালবেলার হচ্ছে আমার একটা ওই যে কি বলে না ওটাকে 5 বৎসরিক পরিকল্পনা। তোমার হচ্ছে দুপুর বেলার পরিকল্পনা হচ্ছে এটা, যেরকম ভাবে লোকজনকে জানাইতে হবে যে এইটা দেখো ওটা দেখো। তো যাই হোক, আমার চলে ওখানে 5 বছরিক পরিকল্পনা, আমার চলে এখানে খাওয়ার পরিকল্পনা। তো এটা তো আমি খাওয়াই ফেলাইছি, এবারে রয়েছে নতুন জিনিসপত্র। তো এই সবগুলা নিয়ে আমি খাটের ধারে নিয়ে বসে আছি। দাদাই না আসার আগে এগুলো সব খতম করতে হবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে দাদা এলে তারপরে বাড়িতে খাটও আসবে। মার জন্য একটা খাট কিনে আছে, বুঝলে না? আমার খাটটা ভেঙে গেছে, ভালো করে শুতে পারে না। আর তোমরা যারা জিজ্ঞাসছো মা কেমন আছে, আমার কি হলো, তো ডক্টর বলেছে আপাতত আমরা 2-3টা উপায় নিচ্ছি, ঠিক আছে? তো তারা বলেছে যে ওষুধটা দিয়ে মাকে আপাতত রেখা হবে।
কোলেস্টেরলের ওষুধ দিছে আর রক্তটা পাতলা করার ওষুধ দিছে, বুঝলে না? তো এইসব করে আপাতত কি মন থাকে দেখা যাক, তারপরে নয় পরে একটা দেখা যাবে। তো এটা বলেছে দুটা ডাক্তার। আর একটা ডাক্তার বলেছিল প্রথমবার সে হচ্ছে বলেছিল বেলুন ফুটাইন ও স্ট্রেন্থ লাগাই নিতে, তো সেটা আর হলো না, দাদাই তো করলো না। তারপর বাকি ডাক্তাররা বলে ভালাই করছেন না করে, এখন হচ্ছে আপাতত ওষুধে চলছে। ঠিক আছে, আমি তখন খাই, আপনারা ভালো থাকেন, আসি গিয়া।